খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুই হবেন। তিনি আমাদের নেতা। আজ থেকে আমি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বায়াত গ্রহণ করলাম। হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেখা দেখি সমস্ত লোক এই সিদ্ধান্ত মেনে নিলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাফন কাফনের প্রস্তুতি শুরু হলো। প্রথমেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক গোসল করার ব্যবস্থা গৃহের ভিতরে হলো। গোসল দেওয়ার জন্য সাহাবীরা এগিয়ে এলো। তারা সকলেই বলতে লাগলো, আল্লাহর কসম, আমরা অনুভব করলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ছিল। আমরা জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। সবার চোখের পানি থামছে না। এই সময় একজন সাহাবী বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল মোবারকে আমরাও শরীক হতে চাই। হযরত উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের জন্য পানি আনলেন। এই সময় তিনি বলছিলেন, হে আল্লাহর প্রিয় রাসূল, আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক। আপনার পরলোক গমনে আমরা এমন জিনিস হারালাম যা আর কোনোদিনই ফিরে পাবো না। আজ থেকে সব ওহির দরজা বন্ধ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনটি বিশ্ববাসীর জন্য এক বিশাল শোকবার্তা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক গোসল করাতে লাগলেন। সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝরে কান্না করছে, চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে আর মনের অজান্তেই বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে গোসল করাবো? আপনি তো ছিলেন এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এবং সবচেয়ে পবিত্র। ইয়া রাসূলুল্লাহ, আপনার দেহ মোবারকের মতো এত সুঘ্রাণ আমি কখনোই পাইনি। সমস্ত সাহাবীরা এভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের